এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করতে চলেছি এলআইসির মধ্যে থাকা একটি পপুলার পেনশন প্ল্যানের সম্পর্কে। বন্ধুরা, পলিসিটির নাম হলো এলআইসির পেনশন প্লাস এবং টেবিল নাম্বার হলো 867। আমরা দেখাতে চলেছি যদি আপনি এই পেনশন প্লাস পলিসিটি আপনার নিজের নামে করেন তার জন্য এর মধ্যে এলিজিবিলিটি কি কন্ডিশন রয়েছে, বেনিফিট আপনারা কী পাবেন এবং এই পেনশন প্লাস পলিসিটি কীভাবে কাজ করে। তো তাহলে আসুন বন্ধুরা, আমরা এখন ডাইরেক্ট আমাদের কমেন্ট স্ক্রিনে চলে যাই এবং এই প্ল্যানের পুরো বেনিফিট নিয়ে আলোচনা করি। তো তাহলে আসুন সবার আগে আমরা জেনে নেব এই পেনশন প্লাস পলিসিটি কি। এলআইসির পেনশন প্লাস পলিসি এটি একটি ইউনিট লিঙ্কড নন পার্টিসিপিং ইন্ডিভিজুয়াল পেনশন প্ল্যান। ইউনিট লিঙ্ক মানে হলো এই পলিসির মধ্যে যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন সেই প্রিমিয়াম এলআইসি অফ ইন্ডিয়া সরাসরি শেয়ার মার্কেটে নিবেশ করবে। এবং নন পার্টিসিপিং মানে এই পলিসির মধ্যে কোনো রকমভাবে আপনাকে বোনাস দেওয়া হবে না। এই যে আপনার টাকাগুলো শেয়ার মার্কেটে নিবেশ করবে সেখান থেকে রিটার্ন জেনারেট করে এই পলিসির ফান্ডটা বাড়তে থাকবে এবং যে কোনো ইন্ডিভিজুয়াল পার্সন এই পলিসিটা নিতে পারে। এবং এই পেনশন প্লাস পলিসিটি যদি আপনি করে নেন তাহলে মনে রাখবেন যে একটা সিস্টেমেটিক ওয়েতে এবং সিস্টেমেটিক ডিসিপ্লিনের মধ্য দিয়ে আপনার টাকাগুলো কিন্তু নিবেশ হতে থাকবে এবং আপনি এই পলিসির মধ্য দিয়ে একটি বড়সড় কর্পাস বিল্ড আপ করতে পারেন এবং আপনার যে কর্পাসটি বিল্ড আপ হবে সেখান থেকে আপনি কিন্তু পেনশন নিতে পারেন, রাইট। তো আমরা যদি এক কথা দেখি এই পেনশন প্লাস পলিসিটি কীভাবে কাজ করে। দেখুন, এই পলিসির যে পলিসি টাইপ হলো ইউনিট লিঙ্ক পেনশন প্লাস পলিসি, মানে এক কথায় বলতে গেলে আপনার টাকাগুলো এলআইসি অফ ইন্ডিয়া শেয়ার মার্কেটে নিবেশ করবে, সেখান থেকে রিটার্ন জেনারেট করে আপনাকে দিবে। এর সাথে এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে অ্যাডিশনাল বেনিফিট দিচ্ছে গ্যারান্টেড এডিশন, মানে এই রিটার্ন তো আপনি পাবেনই পাবেন মার্কেটের সাথে, তার সাথে সাথেও এলআইসি অফ ইন্ডিয়া অ্যাডিশনাল আপনাকে একটি রিটার্ন দিচ্ছে যেটাকে বলা হয় গ্যারান্টেড এডিশন। আপনি আপনার পলিসিটিকে কন্টিনিউ করতে থাকবেন, এলআইসি অফ ইন্ডিয়া আপনার পলিসির মধ্যে গ্যারান্টেড এডিশন অ্যাড করতে থাকবে এবং এই দুটো ফান্ড মিলিয়ে আপনার পলিসির যে ফান্ডের ভ্যালুয়েশনটা হবে তো সেই ভ্যালুয়েশনটার উপর ডিপেন্ডেড করে আপনি কিন্তু এই পলিসি থেকে পেনশন নিতে পারেন। এখানে পেনশনটি দুরকমভাবে নেওয়া যেতে পারে। একটি হলো ইমিডিয়েট পেনশন বা ইমিডিয়েট অ্যানুইটি, মানে আপনার যা ফান্ডের ভ্যালুয়েশন হলো তো সেটার উপরে আপনি কিন্তু কন্টিনিউভাবে ইমিডিয়েট অ্যানুইটি বা ইমিডিয়েট পেনশন পাওয়া শুরু করতে পারবেন। এটি হলো পেনশন অপশন নাম্বার 1। আর এটি হলো পেনশন অপশন নাম্বার 2। এখানে বলা হচ্ছে ডেফার্ড অ্যানুইটি, মানে আপনার ধরেন পেনশন এখন দরকার নেই, আপনি ধরেন ভাবছেন যে আজকে ধরেন আপনার পলিসিটি ম্যাচুরিটি হয়ে গেল, রাইট। তো সেই পলিসিটি আপনি চাইলে 5 বছর পর বা 2 বছর পরে আপনি ডেফার্ড অ্যানুইটির মধ্য দিয়েও পেনশনটি নিতে পারেন। এবং এই ডেফার্ড অ্যানুইটির মধ্যেও আরেকটি অপশন রয়েছে। এটি কি? এটি হলো আপনি 60% টাকা ইমিডিয়েট পেনশন নিতে পারেন এবং বাকি থাকলো আপনার 40% টাকা, সেই 40% টাকা আপনি ডেফার্ড অ্যানুইটির জন্য রেখে যেতে পারেন। এবং এই ইমিডিয়েট পেনশন এবং ডেফার্ড পেনশন কিভাবে কাজ করে, কত টাকা আপনারা এখান থেকে গ্যারান্টেড এডিশন পাবেন সেটা আমরা এক্সাম্পলে আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো। তো চলে আসি এখন এলিজিবিলিটি কন্ডিশন। এই পলিসিটি করার জন্য এলিজিবিলিটি কন্ডিশন কি হতে হবে আপনার। দেখুন, এন্ট্রি এজ রয়েছে এই পলিসিটি করার জন্য মিনিমাম আপনার বয়স 25 বছর কমপ্লিট হতে হবে এবং ম্যাক্সিমাম 75 ইয়ার্সের ব্যক্তিরাও এই পলিসিটি কিন্তু নিবেশ করতে পারে। মানে এক কথায় বলতে গেলে 25 থেকে নিয়ে 75 ইয়ার্সের মধ্যে যে কোনো ব্যক্তি এই পলিসিটিতে নিবেশ করতে পারবেন। পলিসি টার্ম, তো দেখুন এই পলিসির মধ্যে মিনিমাম পলিসি টার্ম আপনি 10 বছরের জন্য নিতে পারেন এবং ম্যাক্সিমাম 42 বছরের জন্য নিতে পারেন। মানে যখন আপনি নিবেশ করবেন 10 থেকে 42-এর মধ্যে যে কোনো একটি পলিসি টার্ম চুজ করে আপনি এখানে নিবেশ করবেন। ম্যাক্সিমাম ম্যাচুরিটির কথা যদি বলি, এই পলিসির মধ্যে ম্যাক্সিমাম ম্যাচুরিটি রয়েছে 85 ইয়ার্স, মানে আপনার পলিসিটি যখন ম্যাচুরিটি হবে তো সে সময় আপনার বয়স যাতে 85-এর মধ্যে হয়, 85-এর উপরে যাতে না হয়, রাইট। এটাকে বলে ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ। যেমন ধরুন আপনার বয়স এখন 75 ইয়ার্স এবং আপনি চাচ্ছেন এখানে 20 বছরের জন্য পলিসি টার্ম, তো সেক্ষেত্রে আপনি নিতে পারবেন 75 ইয়ার্স প্লাস 20 ইয়ার্স। যখন আপনার পলিসিটি ম্যাচুরিটি হবে সে সময় আপনার বয়স কত হয়ে যাচ্ছে? 95 বছর, তাই না? তো সেক্ষেত্রে এই 75 ইয়ার্সের ব্যক্তি কিন্তু 20 ইয়ার্সের জন্য পলিসি টার্ম নিতে পারবে না, সে নিতে পারবে 10 বছরের জন্য, কারণ 75 ইয়ার্স প্লাস 10 ইজ ইকুয়াল টু 85 ইয়ার্স। তো এইভাবেই ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ ক্যালকুলেশন হয়। মোড অফ পেমেন্টের কথা যদি বলি, মানে এই পলিসিটি করার সময় প্রিমিয়াম আপনি কীভাবে জমা করবেন, তো সেই প্রিমিয়ামটি আপনি চাইলে রেগুলার দিতে পারেন এবং আপনি চাইলে সিঙ্গেলও দিতে পারেন। যদি রেগুলার পেমেন্ট করেন তাহলে আপনাকে ইয়ারলি বেসিসে জমা করতে পারবেন, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি এবং প্রতি মাসে মাসে আপনি আপনার প্রিমিয়ামটি জমা করতে পারবেন। এবং আপনি যদি চান যে আপনি এই রেগুলার পেমেন্ট করবেন না, আপনি একবারে ওয়ান টাইম একটি টাকা ডিপোজিট করে দেবেন, তাহলে সিঙ্গেল প্রিমিয়ামও আপনি এখানে নিবেশ করতে পারবেন। এবং এই পলিসির মধ্যে যে মিনিমাম ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট রয়েছে তো সেটা ঠিক এরকম, যেমনটা আপনি যদি বছরে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনাকে ইয়ারলি 30,000 টাকা প্রিমিয়াম ডিপোজিট করতেই হবে, এটি হলো মিনিমাম ইয়ারলি প্রিমিয়াম। এবং আপনি যদি হাফ ইয়ারলিতে প্রিমিয়াম জমা করেন তাহলে আপনার প্রিমিয়াম মিনিমাম 15,000 টাকা জমা করতেই হবে। আপনি যদি কোয়ার্টারলিতে প্রিমিয়াম জমা করেন প্রতি 3 মাস পর পর তাহলে এর মধ্যে মিনিমাম প্রিমিয়াম রয়েছে 9,000 টাকা এবং আপনি যদি মাসে মাসে প্রিমিয়াম জমা করেন তাহলে এর মধ্যে মিনিমাম প্রিমিয়াম রয়েছে 3,000 টাকা। এটি হলো রেগুলার পেমেন্ট
এই পেমেন্ট অনুযায়ী আপনাকে কিন্তু প্রিমিয়াম ডিপোজিট করতে হবে মিনিমাম। এবং আপনি যদি বলেন সিঙ্গেল প্রিমিয়াম জমা করবেন, তাহলে আপনাকে ওয়ান টাইম 1,00,000 টাকা একবারে জমা করতেই হবে। তো এইগুলো হলো এই পলিসির মধ্যে থাকা এলিজিবিলিটি কন্ডিশন। মানে এক কথায় বলতে গেলে আপনার বয়স 25 থেকে নিয়ে 75 বছরের মধ্যে হতে হবে। মিনিমাম পলিসি টার্ম আপনি 10 বছর থেকে 42 বছরের মধ্যে নিতে পারেন। এবং যে প্রিমিয়ামটি আপনি জমা করবেন সেই প্রিমিয়ামটি মিনিমাম শুরু রয়েছে, দেখুন যদি বছরে জমা করেন 30,000 টাকা, মাসে মাসে জমা করলে 3,000 টাকা, এবং আপনি যদি সিঙ্গেল প্রিমিয়াম জমা করেন তাহলে 1,00,000 টাকা। মেন বেনিফিট অফ দিস প্ল্যান, এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট কি আছে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করি। দেখুন, যেটা আমরা বলছিলাম, এই পলিসিটা আপনি ধরেন আজকে করেছেন, যখন আপনার পলিসিটি ম্যাচুরিটি হবে সেই সময় আপনি এখান থেকে অ্যানুইটি বা পেনশন নিতে পারবেন। পেনশনটি দুরকমভাবে নেওয়া যায়, একটি হলো ইমিডিয়েট পেনশন, আরেকটি হলো ডেফার্ড পেনশন। আপনি চাইলে ইমিডিয়েট পেনশনও নিতে পারেন এবং ডেফার্ড পেনশনও নিতে পারেন, সেটা ডিপেন্ডেন্ট করবে আপনার উপর। এবং ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনারা বর্তমানে আপনার নমিনি কী দেওয়া হবে এটাও আপনাকে জানা উচিত, তাই না? যেহেতু এটি একটি লাইফ ইন্স্যুরেন্স প্ল্যান। তো দেখুন, এখানে বলা হচ্ছে আপনি যা প্রিমিয়াম জমা করবেন সেই প্রিমিয়ামের 105% অ্যামাউন্ট অথবা ফান্ড ইউনিট ভ্যালু, এই দুটোর মধ্যে যে অ্যামাউন্টটি বড় হবে সেই অ্যামাউন্টটি আপনার নমিনিকে পেমেন্ট করবে এলআইসি অফ ইন্ডিয়া, এবং যেটি পুরোপুরি ট্যাক্স ফ্রি। এর সাথে সাথে এই পলিসির মধ্যে রয়েছে গ্যারান্টেড এডিশন। আমি আপনাদেরকে বলেছিলাম না যে একটি সময়ের পরে গিয়ে এই পলিসির মধ্যে প্রতি বছর আপনাকে গ্যারান্টেড এডিশন দেওয়া হবে। তো দেখুন, এই গ্যারান্টেড এডিশন ঠিক এরকমভাবে দেওয়া হবে। যেমন আমি ধরে নিচ্ছি আপনি এখানে নিবেশ করতে যাচ্ছেন 40 বছরের জন্য, রাইট? তো যখন আপনার পলিসির বয়স হবে 6 নম্বর বছর, আপনি যদি রেগুলার পেমেন্ট জমা করেন, আপনার যত টাকা অ্যানুয়ালাইজ প্রিমিয়াম থাকবে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 5% অ্যাজ এ গ্যারান্টেড এডিশন হিসেবে এলআইসি অফ ইন্ডিয়া আপনার এই পলিসির মধ্যে দিয়ে দিবে। যদি আপনি বছরে জমা করেন 1,00,000 টাকা, তাহলে 6 নম্বর মাথায় গিয়ে 1,00,000 টাকার 5% মানে 5,000 টাকা এলআইসি অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট আপনার গ্যারান্টেড এডিশন দিবে। এবং পলিসি করার 10 নম্বর বছরে গিয়ে আপনার যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম রয়েছে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামটা আবার 10% আপনাকে দিবে অ্যাজ এ গ্যারান্টেড এডিশন হিসাবে। যদি 1,00,000 টাকা থাকে তাহলে 10,000 টাকা অ্যাজ এ গ্যারান্টেড এডিশন হিসেবে পেলেন। এবং ঠিক একইভাবে যখন আপনার পলিসির বয়স 11 থেকে 15 নম্বর বছর হবে, তো প্রতি বছর 4% করে দিতে থাকবে গ্যারান্টেড এডিশন। এবং আপনার যদি সিঙ্গেল প্রিমিয়াম থাকে, তো দেখুন আপনি ধরেন আজকে 10 লাখ টাকা সিঙ্গেল প্রিমিয়াম ডিপোজিট করে দিয়েছেন, যখন আপনার পলিসির বয়স 6 নম্বর বছর হবে সেই সময় অ্যাজ এ গ্যারান্টেড এডিশন হিসাবে 4% অফ দ্য ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এলআইসি অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট আপনার গ্যারান্টেড এডিশন দিবে। তো এভাবেই এই পলিসির মধ্যে গ্যারান্টেড এডিশন দেওয়া হয়। যখন আপনার পলিসির বয়স দেখুন 26 থেকে নিয়ে 30 বছর হবে, তো সেই সময় প্রতি বছর 8.75% আপনাকে গ্যারান্টেড এডিশন দিবে। তো বন্ধুরা দেখুন, এই যে গ্যারান্টেড এডিশনগুলো রয়েছে না, সেটা কিন্তু মার্কেটের উপর ডিপেন্ডেন্ট নেই, এটা এলআইসি অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট আপনাকে দিবে। এবং এই গ্যারান্টেড এডিশনের অ্যামাউন্ট এর সাথে ফান্ড ইউনিট ভ্যালু, এই দুটো যোগ করে কিন্তু আপনাকে ম্যাচুরিটিতে পেমেন্ট করবে এই পলিসি। নেক্সট দেখে নিব এই পলিসির মধ্যে আর কি কি বেনিফিট রয়েছে। এক্সিট বা লক ইন পিরিয়ড, এই পলিসির মধ্যে লক ইন পিরিয়ড রয়েছে 5 বছর, মানে 5 বছরের আগে কিন্তু আপনি কোনো রকমভাবে এই পলিসি থেকে টাকা তুলতে পারবেন না। 5 বছর পরে গিয়ে আপনি এই পলিসিটিকে এক্সিটও করে নিতে পারেন বা সারেন্ডার করে নিতে পারেন। আপনার যে ফান্ডের ভ্যালুয়েশন যে থাকবে সেই ফান্ডের ভ্যালুয়েশনটি ট্যাক্স ফ্রি নিয়ে আপনি এখান থেকে এক্সিটও করে নিতে পারেন এই পলিসিটি। তো আমরা আলোচনা করব এক্সাম্পলে আর ভালো করে যে এই এক্সিট ভ্যালুয়েশন কিভাবে কাজ করবে, কিভাবে আপনার এখানে ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, এবং এই পেনশন রেট কিভাবে ক্যালকুলেশন করা হবে, এবং যা প্রিমিয়াম জমা করবেন আপ টু 1.5 লাখ ট্যাক্সের রিবেট পাবেন, ম্যাচুরিটিও 10 ডিতে ফ্রি রয়েছে। তো বন্ধুরা, এটি হলো এই পলিসির মধ্যে থাকা মেন বেনিফিট। মানে আপনি পাবেন এখান থেকে অ্যানুইটি পেনশন, এবং আপনার যখন পলিসিটি ম্যাচুরিটি হবে ফান্ড ভ্যালু আপনাকে দিয়ে দেওয়া হবে। অন ডেথ বেনিফিট হিসাবে আপনার ফান্ড ভ্যালু দেওয়া থাকবে। 5 বছর পর আপনি চাইলে এই পলিসি থেকে এক্সিটও করে নিতে পারেন, এবং এর সাথে প্রতি বছর আপনাকে কিন্তু গ্যারান্টেড এডিশন দিচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট। তো এখন আমরা চলে আসি যে ফান্ড ইনভেস্টমেন্ট টাইপ। এই পলিসির মধ্যে আপনি যে নিবেশ করবেন, যেমন ধরুন আপনি যদি কোনো একটি মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন, তো সে সময় করে মিউচুয়াল ফান্ডের নাম থাকে যে স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড না লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড, তাই না? তো এই পলিসির মধ্যেও ফান্ড টাইপ রয়েছে। এখানে টোটাল 4টি ফান্ড টাইপ রয়েছে। একটি হলো পেনশন বন্ড ফান্ড, পেনশন সিকিউরড ফান্ড, পেনশন ব্যালেন্স ফান্ড এবং পেনশন গ্রোথ ফান্ড। এবং আমরা রিস্ক প্রোফাইল দেখে আমরা যদি একটি অন এভারেজ রিটার্ন বের করি, তাহলে আমরা পাবো যে দেখুন এই বন্ড ফান্ড কিন্তু অল ওভার টাইমসে কিন্তু অনেক পার্সেন্ট রিটার্ন দিয়ে এসছে, কিন্তু আমরা অন এভারেজ ধরে নিচ্ছি। তো আপনি যদি এই পেনশন বন্ড ফান্ডে নিবেশ করেন তাহলে অলমোস্ট আপনারা 8% করে রিটার্ন পেয়ে যাবেন। এবং আপনি যদি সিকিউরড ফান্ডে নিবেশ করেন তাহলে 10%, ব্যালেন্স ফান্ডে নিবেশ করলে 12% এবং গ্রোথ ফান্ডে নিবেশ করলে 15% আপনারা এখান থেকে এক্সপেক্টেড একটি রেট অফ রিটার্ন পেতে পারেন। এই পলিসি যদি আমরা ওল্ড রিটার্ন দেখি তাহলে আমরা দেখতে পারবো যে 15% ইভেন 20%-এর উপর রিটার্ন দিয়ে এসছে, কিন্তু আমরা অত পার্সেন্টেজ ধরবো না, অন এভারেজ এই পার্সেন্টেজ রেখেই চলছি। এবং আপনি যদি ধরেন বন্ড ফান্ডে নিবেশ করেন তাহলে এর রিস্ক প্রোফাইলটা অনেক কম আছে, অনেক লো। সিকিউর ফান্ডে এর থেকে একটু বেশি রিস্ক রয়েছে বন্ড ফান্ডের তুলনায়, ব্যালেন্স ফান্ডে তার থেকেও একটু রিস্ক রয়েছে, এবং গ্রোথ ফান্ডে কিন্তু বেশি রিস্ক রয়েছে।
যেহেতু এখানে বেশি রিস্ক রয়েছে, তো সেহেতু আপনার রিটার্নও কিন্তু এখান থেকে বেশি পাবেন আপনারা। তো এগুলো হলো এই পলিসির মধ্যে থাকা ফান্ড ইনভেস্টমেন্ট টাইপ। আসুন আমরা এখন ফাইনালি আপনাদেরকে দেখাই যে এক্সাম্পল উইথ রিটার্ন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই পলিসি থেকে কত টাকা রাখার পর কত টাকা আপনারা এখান থেকে বেনিফিট পাচ্ছেন। তো দেখুন, আমরা এক্সাম্পল হিসেবে ধরে নিচ্ছি আপনি এখানে সিঙ্গেল প্রিমিয়াম ডিপোজিট করবেন। আপনার বয়স 25 বছর, পলিসি টার্ম আপনি 15 বছরের জন্য নিতে যাচ্ছেন, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট 1 লাখ রুপিস। তাহলে এই বন্ড ফান্ডে কত টাকা পাবেন, সিকিউর ফান্ডে কত টাকা পাবেন, ব্যালেন্স ফান্ডে কত টাকা পাবেন এবং গ্রোথ ফান্ডে কত টাকা পাবেন। আমরা এস্টিমেট এই রেট অফ ইন্টারেস্ট ধরছি 15%, 12%, 10% এবং 8% রিটার্ন। তো দেখুন কত টাকা আপনার দাঁড়াচ্ছে। তো সবার আগে যেটা রয়েছে সেটি হলো বন্ড ফান্ড। এই বন্ড ফান্ডের মধ্যে আজ থেকে 15 বছর পর আপনার কিন্তু ম্যাচুরিটি হবে 8% করে আমরা যদি ধরি 3.28 লাখ। এবং আপনি যদি এই টাকাটি পাওয়ার পরে পেনশন ফান্ডে কনভার্ট করে দেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে পেনশন পাওয়া শুরু করে দেবেন। আপনি যদি ইমিডিয়েট পেনশন নিতে চান তাহলে আপনি পেনশন পাবেন প্রতি বছর 19,000 টাকা করে। এবং আপনি যদি চান যে ইমিডিয়েট পেনশন নেবেন না, আপনি চাইলে ডেফার্ড পেনশন নিতে পারেন। ডেফার্ড পেনশনের মধ্যে যে সিস্টেমটি রয়েছে 60% টাকা আপনি ইমিডিয়েট নিতে পারেন এবং 40% টাকা আপনি ডেফার্ড পেনশনের জন্য ছাড়তে হবে। এবং ডেফার্ড অ্যানুইটি বা ডেফার্ড পেনশন যদি নিতে চান তাহলে দেখুন আপনি পেনশন পাবেন 7,700 টাকা করে প্রতি বছর। তো এটি হলো বন্ড ফান্ডের টাইপ। কত টাকা ম্যাচুরিটি পাচ্ছেন, কত টাকা পেনশন পাচ্ছেন অ্যাজ এ ইমিডিয়েট অ্যান্ড অ্যাজ এ ডেফারমেন্ট হিসেবে কত টাকা পাচ্ছেন। তো ঠিক একইভাবে আপনি যদি সিকিউর ফান্ডে নিবেশ করেন এবং 10% করে আমরা রেট অফ রিটার্ন ধরি, তাহলে দেখুন 4.27 লাখ আপনার কিন্তু ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়ালো আজ থেকে 15 বছর পরে গিয়ে, শুধুমাত্র 1 লক্ষ টাকা নিবেশ করার পর। এবং আপনি যদি বলেন যে এই ম্যাচুরিটি টাকা আপনি এক্সিট করে নিয়ে নেবেন, আপনি ধরুন পেনশন ফান্ডে কনভার্ট করবেন না, তো সেটা আপনি না করতেও পারেন। এবং আপনি যদি পেনশন ফান্ডে কনভার্ট করেন তাহলে দেখুন এই যে 26,000 টাকা করে প্রতি বছর আপনি পেনশন পাবেন ইমিডিয়েট। এবং আপনি যদি ডেফারমেন্ট পেনশন নিতে চান তাহলে দেখুন এই 10,000 টাকা করে প্রতি বছর পাবেন এবং এর থেকে 2.56 লাখ আপনি কিন্তু ইমিডিয়েট নিয়ে নিতে পারেন। তো ঠিক একইভাবে আপনি যদি ব্যালেন্স ফান্ডে নিবেশ করেন এবং এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমরা যদি 12% ধরি, তাহলে আপনার 1 লক্ষ টাকা আজকে রাখার পর 15 বছর পরে গিয়ে আপনার ওই 1 লক্ষ টাকার ভ্যালুয়েশন হয়ে দাঁড়াবে 5,54,000 টাকা। আপনি চাইলে এই টাকাটি নিয়েও বেরিয়ে যেতে পারেন। এবং আপনি যদি পেনশনে কনভার্ট করেন তাহলে 35,000 টাকা করে প্রতি বছর পেনশন পাবেন। এবং আপনি যদি ডেফার্ড পেনশন নিতে চান তাহলে দেখুন ইমিডিয়েট হিসাবে 3,33,000 টাকা এবং 40% হিসাবে 2,22,000 টাকা। এই 40% যদি আমরা পেনশন ধরি তাহলে কিন্তু 14,000 টাকা প্রতি বছর আপনার এখান থেকে পাবেন। তো ঠিক একইভাবে আপনি যদি গ্রোথ ফান্ডে নিবেশ করেন, আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ধরেছিলাম 15%। তো দেখুন 1 লক্ষ টাকা আপনি আজকে ডিপোজিট করেছেন, 15 বছর পর 15% করে রেট অফ ইন্টারেস্ট 8.16 লাখ হয়ে দাঁড়াবে। আপনি চাইলে এই টাকাটি নিয়ে বেরিয়ে যেতে পারেন, অথবা আপনি যদি পেনশনে কনভার্ট করেন তাহলে প্রতি বছর 50,000 টাকা করে পেনশন পাবেন। এবং আপনি যদি ডেফার্ড পেনশন নিতে চান তাহলে 20,000 টাকা করে প্রতি বছর পাবেন 40%। তো আশা করি আপনি বুঝতে পারলেন, যদি আপনি সিঙ্গেল প্রিমিয়াম ডিপোজিট করেন 1 লক্ষ টাকা বন্ড ফান্ড, সিকিউর ফান্ড, ব্যালেন্স ফান্ড এবং গ্রোথ ফান্ডে, তাহলে কত টাকা আপনারা ম্যাচুরিটি পাচ্ছেন, কত টাকা পেনশন পাচ্ছেন এবং ডেফার্ড অ্যানুইটি কত টাকা পেনশন পাচ্ছেন। এবং ভবিষ্যতে এই পেনশন অ্যামাউন্টটি বাড়তেও পারে অথবা কমতে পারে। এবং এই যে রিটার্নটি ধরেছি এই রিটার্নটি কিন্তু এক্সপেক্টেড রেট অফ রিটার্ন 15%, 12%, 10%, 8%। আপনি কিন্তু ভাববেন না যে এটা পাবেনই, হতে পারে এর থেকে বেশিও পাবেন, রাইট? দেখে নেব এখন এক্সাম্পল রেগুলার প্রিমিয়াম। যদি আপনি রেগুলার ওয়েতে প্রিমিয়ামটি জমা করেন, আমি বয়স ধরে নিচ্ছি আপনার বয়স 25 বছর, পলিসির পেমেন্ট টাইম আপনি 15 বছরের জন্য নিচ্ছেন, মিনিমাম ইনভেস্টমেন্ট করছেন প্রতি মাসে 3,000 টাকা করে। যেটা আমি বলছিলাম না, মান্থলি যদি আপনি জমা করেন তাহলে 3,000 টাকা আপনাকে ডিপোজিট করতেই হবে। তো দেখুন কি দাঁড়াচ্ছে, আপনি যদি বন্ড ফান্ডে নিবেশ করেন 8% করে, তাহলে 15 বছর পর আপনার এই 3,000 টাকা করে যা ডিপোজিট জমা হবে প্রিমিয়াম, সেই প্রিমিয়ামের এগেন্সটে আপনি ম্যাচুরিটি পাবেন 10,11,000 টাকা। এবং আপনি যদি পেনশনে কনভার্ট করেন তাহলে 63,000 টাকা বছরে পেনশন পাবেন। এবং আপনি যদি ডেফারমেন্ট পেনশন নিতে চান তাহলে ইমিডিয়েট হিসাবে 6 লক্ষ টাকা আপনি নিয়ে নিতে পারেন। আর 4 লক্ষ টাকার পেনশন রেট হিসেবে আপনাকে পেনশন দেওয়া হবে 25,000 টাকা করে প্রতি বছর। তো ঠিক একইভাবে আপনি যদি সিকিউর ফান্ডে নিবেশ করেন তাহলে প্রায় 12 লাখ টাকা আপনি ম্যাচুরিটি পাচ্ছেন, 75,000 টাকা আপনি কিন্তু ইমিডিয়েট পেনশন নিয়ে নিতে পারবেন। এবং আপনি যদি ব্যালেন্স ফান্ডে নিবেশ করেন তাহলে দেখুন 14,27,000 টাকা আপনি এখান থেকে রিটার্ন পাবেন ম্যাচুরিটিতে। আপনি যদি পেনশন ফান্ডে কনভার্ট করেন তাহলে 90,000 টাকা করে প্রতি বছর পাবেন। এবং ডেফার্ড অ্যানুইটি দিলে এই পলিসির মধ্যে 36,000 টাকা পাওয়া যাবে। তো ঠিক একইভাবে আপনি যদি গ্রোথ ফান্ডে নিবেশ করেন 15% রেট অফ ইন্টারেস্ট আপনার প্রতি মাসে আপনি জমা করছেন 3,000 টাকা করে। আপনার পলিসি পেমেন্ট টাইম যখন শেষ হবে মানে 15 বছর পরে গিয়ে সেই সময় ম্যাচুরিটি ভ্যালুয়েশন দাঁড়ালো দেখুন 18,61,000 টাকা। আপনি এই 18,61,000 টাকা নিয়ে পলিসিটিকে এক্সিটও করে নিতে পারেন।
এবং আপনি যদি পেনশনে কনভার্ট করেন তাহলে প্রতি বছর 1,20,000 টাকা করে বছরে আপনি এখান থেকে পেনশন নিতে পারেন। তো বন্ধুরা, এটি হলো এক্সাম্পল রেগুলার প্রিমিয়াম, মানে আপনি যদি বন্ড ফান্ড হোক, সিকিউর ফান্ড হোক, ব্যালেন্স ফান্ড হোক এবং গ্রোথ ফান্ডে হোক, এই পার্সেন্টেজ অনুযায়ী যদি আপনি এখানে রিটার্ন পান তাহলে কত টাকা আপনার ম্যাচুরিটি ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে, কত টাকা পেনশন পাচ্ছেন। পেনশন অ্যামাউন্টটি অ্যাজ পার কারেন্ট রেট অনুযায়ী বলা হচ্ছে, এবং এই যে রেট অফ ইন্টারেস্ট এখানে দেখানো হচ্ছে 8%, 10%, 15%, সেটা কিন্তু আমরা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ধরছি। এটা কখনোই ভাববেন না আপনি যে 100% এটা পাবেনই পাবেন, এর থেকে আপনি বেশিও পাইতে পারেন। এখন আমরা দেখে নিই যে এই পলিসির মধ্যে এই যে আমি আপনাদেরকে বলেছিলাম না, এই গ্যারান্টেড এডিশন, আপনার পলিসির একটি সময়ের পরে গিয়ে আপনাকে কিন্তু এখান থেকে গ্যারান্টেড এডিশন দেওয়া হবে। এই গ্যারান্টেড এডিশন এই পলিসির মধ্যে কিভাবে অ্যাড হয় আসুন আমরা এখন দেখে নিই। তো আমরা উদাহরণস্বরূপ ধরে নিয়েছিলাম যে আপনার বয়স 25 বছর, প্ল্যানের নাম হলো পেনশন প্লাস, টেবিল নাম্বার 867, পলিসি টার্ম নিচ্ছেন এখানে ম্যাক্সিমাম পলিসি টার্ম 42 বছর। আপনি চাইলে 5 বছর পরে গিয়ে এক্সিটও করে নিতে পারেন। আজকের ডেটে এনএভি ধরছি নেট অ্যাসেট ভ্যালু 10 টাকা এবং প্রতি বছর গ্রোথ হচ্ছে 15% করে, এবং আপনি এখানে প্রিমিয়াম জমা করছেন মিনিমাম প্রিমিয়াম বছরে 30,000 টাকা। তো কিভাবে আপনারা এখান থেকে ম্যাচুরিটি পাচ্ছেন এবং গ্যারান্টেড এডিশন পাচ্ছেন দেখে নিই। এখন ইয়ার 2024, আপনার বয়স 25 বছর, প্রিমিয়াম জমা করছেন 30,000 টাকা বছরে, এবং দেখুন এই যে আপনি পলিসি কিছু করছেন না, প্রথম 5 বছর লক ইন থাকবে। এই 5 বছর আগে কিন্তু আপনি আপনার টাকাটি উঠাতে পারবেন না। যখন পলিসি করার 6 নম্বর বছর হবে সে সময় আপনার বয়স হবে 30 বছর। সে সময় আমি আপনাকে কি বলেছিলাম যে আপনার যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম থাকবে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 5% অ্যামাউন্ট অ্যাজ এ গ্যারান্টেড এডিশন হিসেবে দেওয়া হবে। তো দেখুন এই 30,000 টাকার 5% মানে 1500 টাকা অ্যাজ এ গ্যারান্টেড এডিশন হিসেবে এলআইসি অফ ইন্ডিয়া ফ্রি অফ কস্ট আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। এবং দেখুন 6 নম্বর বছরের পরে গিয়ে আপনার ফান্ডের ভ্যালুয়েশন দাঁড়ালো কত টাকা, 2,56,000 টাকা। আপনি যদি চান এই 2,56,000 টাকা নিয়ে বেরিয়ে যেতে আপনি এটাও করতে পারেন। এবং এই পলিসিটি করার পর যখন আপনার পলিসির বয়স হবে 10 নম্বর বছর, সে সময় আপনাকে আবার গ্যারান্টি এডিশন দেওয়া হবে। তবে আপনার যে অ্যানুয়ালাইজ প্রিমিয়াম রয়েছে সেই অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 10%, দেখুন 30,000 টাকা 10% মানে হলো 30,000 টাকা। আপনি যদি এখানে 10 লাখ টাকা রাখতেন সেই 10 লাখ টাকার 10% দেওয়া হতো, মানে 1 লক্ষ টাকা। তো ঠিক আছে, আপনি যদি ধরেন 1 লক্ষ টাকা রাখতেন তাহলে 10,000 টাকা আপনাকে গ্যারান্টি এডিশন দেওয়া হতো। এবং দেখুন 10 নম্বর বছরে গিয়ে আপনার ফান্ডের ভ্যালুয়েশন হয়ে দাঁড়ালো কত টাকা, 5,94,000 টাকা। আপনি যদি চান এই টাকাটা নিয়ে এক্সিট করে যেতে পারেন। তো ঠিক একইভাবে পলিসির বয়স যখন 11 নম্বর বছর হবে তো সেই সময় প্রতি বছর আপনার অ্যানুয়ালাইজ প্রিমিয়ামের 4% করে অ্যাজ এ গ্যারান্টেড বোনাস হিসাবে দিবে। তো আমরা যদি 30,000 টাকার 4% ধরি তাহলে দেখুন প্রতি বছর 1,200 টাকা করে অ্যাজ এ গ্যারান্টেড এডিশন হিসেবে দিতে থাকবে এলআইসি অফ ইন্ডিয়া। তো দেখুন 1,200 করে পাচ্ছেন। তো এইভাবেই প্রতি বছর কিন্তু আপনার এই গ্যারান্টেড এডিশন বাড়তে থাকবে। এবং গ্যারান্টেড এডিশন কীভাবে বাড়তে হবে দেখুন, আমি একটি চার্ট দেখাচ্ছি আপনাকে। এই চার্ট অনুযায়ী প্রতি বছর কিন্তু আপনার গ্যারান্টেড এডিশন বাড়তে থাকবে, রাইট। তো দেখুন আপনার বয়স যদি এই 25 বছর থাকে এবং আপনি যদি এখানে 42 বছরের জন্য এই 30,000 টাকা করে জমা করেন এবং প্রতি বছর 15% করে রেট অফ ইন্টারেস্ট বাড়ছে, রাইট। তাহলে দেখুন আজ থেকে 42 বছর পরে গিয়ে, মানে যখন আপনার বয়স হবে 66, সে সময় আপনার কত টাকা জমা হচ্ছে এবং কত টাকা ম্যাচুরিটি পাচ্ছেন। দেখুন সে সময় আপনার নিজের টাকা জমা হচ্ছে শুধুমাত্র 12,60,000 টাকা। এবং এই 12,60,000 টাকা জমা করার পর আপনি যদি 15% রেট অফ ইন্টারেস্ট ধরি তাহলে আপনার কত টাকা দাঁড়াচ্ছে দেখুন, তাহলে আপনার দাঁড়াচ্ছে 6,89,08,351 টাকা। এই টাকাটি কিন্তু ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আপনি নিয়ে নিতে পারবেন। এবং আপনি যদি চান যে এই টাকাটি নেওয়ার পর আপনি পেনশনে কনভার্ট করবেন তো সেটা করতে পারেন, অথবা আপনি এক্সিটও করে নিতে পারেন। তো দেখুন এই রিটার্নটি দেখে কি মনে হচ্ছে যে কোথায় আপনি জমা করছেন 12,60,000 টাকা আর কোথায় আপনি পাচ্ছেন 6.89 করোড়, মানে 6,89,00,000 টাকার বেশি আপনি এখান থেকে পাচ্ছেন। আপনি এমন একটি ফান্ডে নিবেশ করবেন যেখানে আপনার টাকাটি মার্কেটে নিবেশ থাকবে। আপনারা জানেন যে মার্কেটে নিবেশ থাকলে মার্কেটের রিটার্ন পাওয়া যায়। তো আশা করি আপনি বুঝতে পারলেন এই পেনশন প্লাস পলিসিটি কীভাবে কাজ করে। বন্ধুরা দেখুন, আপনার কাছে ধরেন একটি টাকা রয়েছে, আপনি চান যে পেনশন, এবং কোথায় নিবেশ করবেন, তো আপনার জন্য কিন্তু এই পেনশন প্লাস পলিসিটি কিন্তু সুইটেবল হবে। কারণটি কি? কারণটি হলো এই পলিসির যে রিটার্নটি হবে না সেটা কিন্তু মার্কেটের উপর ডিপেন্ডেন্ট করবে। এবং আপনারা জানেন যে আজকের সেন্সেক্স, আজ থেকে 5 বছর আগে যদি সেন্সেক্স দেখতেন সে সময় এখন আজকের সেন্সেক্স দেখবেন কতটা রিটার্ন, এবং এই সেন্সেক্সটি দেখবেন আজ থেকে আগামী 5 বছরের মধ্যে কিন্তু ডবল হয়ে যাবে। এবং আপনি যদি ঠিক এরকমই কোনো ইউলি পলিসিতে যদি নিবেশ করে রাখেন তাহলে অবভিয়াসলি আপনারা কিন্তু এর থেকে রিটার্নও বেশি পাবেন। তো আশা করি বুঝতে পারলেন এই ভিডিওটি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেগুলিস টেক। ধন্যবাদ, নমস্কার।